রাহমাতুল লিল আলামিন ছুটলেন। যাইতে যাইতে পিছনে শত্রুপক্ষ। নবী একটা গুহার মধ্যে আশ্রয় নিলেন। অনেক লম্বা ইতিহাস বাবারা। কাফেররা পিছিয়ে পিছিয়ে আসলেন। এদিকে মুসলমানরা সূর্যের ওই গুহার মধ্যে প্রবেশ করলেন দরজা দিয়ে। এই দরজার মুখে মাকড়সা বাসা বানাইলেন, সুন্দর করে বাসা বানাই রইলেন। এবার মুসলমান শোনো, আর ওই বাসা যখন বানাইলেন, কবুতর আসিয়া ডিম পারিয়া তা দিতে লাগলেন। ও আমার নবীজি ভিতরে আসেন। কাফেররা আসলেন পায়ের সাপ দেখিয়া ভিতরে কোরাস আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল লিল আলামিন দুজন অপেক্ষা করতেছিলেন। শত্রুপক্ষ বাইরে থেকে কথা বলে, সব শোনা যায়। সিদ্দিক আকবর ডাকতে পায়, নবী গো, শত্রুপক্ষ মনে হয় আমাদের দেখে ফেলেছে, আমাদের পিছু লেগেছে নবী গো। ওই গুহার উপর দিয়া না গুনাহ করে সব শোনা যায়। আল্লাহ নবী বলে, আবু বকর ভয় পেও না। বলে, নবী গো, শত্রুপক্ষ তো শত শত। নবী আবু বকর ভয় পান কেন? আমাদের সঙ্গে তুমি আর আমি নয়, আমাদের সঙ্গে রব্বে কারীম আছে। জোরে বলেন মারহাবা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, রব্বুল আলামিন আপনাকে আমাকে রিয়াজুল জান্নাত বেহেশতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করল। এই সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। রব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্দর পরিবেশে রিয়াজুল জান্নাত বেহেশতের বাগানে বসার মতো সুযোগ দান করলো। এই জন্য উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। এ মুসলমান, গভীর মনোযোগ। আমরা ওলি আল্লাহদের মাহফিল, ওলি আল্লাহদের কাছে যাই। ওলি আল্লাহদের কাছে যাটা অনেকে শিরিক মনে করে, বেদাত মনে করে। বাবা, যারা জামাত ইসলাম করেন তাদেরও একজন পীর আছে। যারা তাবলিগ জামাত করেন তাদেরও একজন পীর আছে। তাবলিগ জামাতের যিনি পীর, তিনি হলো ইলিয়াস আলাইহিস সালাম, ঠিক কিনা? ইলিয়াসকে ওনারা পীর পাবেন। যারা জামাত ইসলাম করেন তাদের একজন পীর আছে, তারা হলো আবুল আলা মদুদি। নাম জোরে বলেন, নামটা কি? এখন আমরা পীর মুরিদি করলেই দোষ, বুঝে নেবেন। আপনাদের পীরের নামটা লন। আবুল শব্দের অর্থ পিতা, আলা শব্দের অর্থ উপর, সর্বস্ব সাহায্যকারী, মদুদ শব্দের অর্থ সাহায্যকারী। তাফসীর শোনেন আগে। এর আবুল আলা মদুদির তাফসীরটা শুনলে মজা লাগবে। আমরা তো আট্টশির হুজুরের সর্বোচ্চ পীর বলি না, সারসিনার পীরের সর্বোচ্চ পীর বলি না, মানিকগঞ্জের পীরের সর্বোচ্চ পীর বলি না। ধরেন যে কোনো পীরকে আপনারা বলেন না সর্বোচ্চ পীর, আর তারা কয় আবুল শব্দের অর্থ হলো পিতা, আলা শব্দের অর্থ হলো উপর, মদুদ শব্দের অর্থ হলো সাহায্যকারী। সর্বোচ্চ সাহায্যকারী পিতা হলো আবুল আলা মদুদি। উনাদেরও একজন পীর আছে, কমান আছে। তাহলে আমরা দোষ করলাম কি? আমরা পীর ধরলে দোষ, কিন্তু আপনাদের পীরের নামগুলো জানবেন না। আপনাদের তো একজন পীর আছে, কথা কন না কেন? কথা কন না কেন? ভুল বললে বলবেন হুজুর ভুল বলতেছে, ওনাদের পীরের নাম জানবেন না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা আমার, গভীর মনোযোগ। এই যে ইমাম ফখরুদ্দীন রাজি বলেন, পৃথিবীর মধ্যে যার পীর নাই তার পীর শয়তান। তার পীর কি? তার পীর শয়তান। এখন পীর শব্দের অভিভাবক, গার্জিয়ান। যার গার্জিয়ান নাই, যে গরুটা সারা গরু, সে মুসলমান। মানুষের ক্ষতি করে বেশি, আবদ্ধ হওয়া লাগবে পীরের কাছে যা পর। মুসলমান শোনো, পীরের খাসলাতগুলো ধরা লাগবে। সেই পীর কারা? আল্লাহ বলে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত। আল্লাহ বলে, আলা সাবধান, নিশ্চয় নামাজেরা গালা নাই, হজেরা গালা নাই, যাকাতেরা গালা নাই। আল্লাহ বলে, আলা সাবধান, নিশ্চয়, আলা ইন্নাহু ইয়াল্লাহু, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়। লা নাই, খাউফুন শব্দের অর্থ ভয়। ওলা যদি অবস্থান করে হুমদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, নামাজেরা গালা নাই, হজেরা গালা নাই, যাকাতেরা গালা নাই। আল্লাহ ব্যবহার করছে আল্লাহর ওলিদের বিষয় বলতে যায়।
রাসূল বলে মেরকাত 6 মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্নাহু লিল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত তাদের কোনো মৃত্যু নাই। জোরে বলেন মারহাবা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, এই বাংলাদেশে যখন কোনো মাদ্রাসা ছিল না, যখন কোনো মসজিদ ছিল না, আল্লাহর ওলিগণের আগমনে মাদ্রাসা পাইলাম, মসজিদ পাইলাম। আজকে যাদের খাতির আজকে বড় বড় মসজিদগুলো পাইলাম, আজকে সেই মাদ্রাসায় লেখাপড়া করে আল্লাহর ওলিদের বিরোধিতা করলাম, আল্লাহর ওলিদের সঙ্গে দুশ্মনী করলাম। ও আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, শুনে নাও, কারণ আল্লাহর ওলিদের সঙ্গে বিরোধ করো না। এটা করলে নিজের ক্ষতি নিজে ডেকে আনবা। কোন ওলি আল্লাহর সঙ্গে, যখন বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেছেন, যদি কোনো ব্যক্তি পৃথিবীর মধ্যে কোন ওলি আল্লাহর সঙ্গে দুশমনী করে, আল্লাহ রাব্বুল আলামিন তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে। জোরে বলেন ঠিক কি না? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ ভাই, সাউন্ড নাই, মাইকে সাউন্ড নাই। মাদাল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা এর প্রেমের খেলা, ইশকের মেলা, প্রেমের খেলা, ইশকের মেলা, সবাই বোঝে না। আশুকার মাসুকের প্রেমের এই তো নমুনা, বলে না শেখার মাসুকের প্রেমের এই তো নমুনা। বলেন প্রেমের খেলা, ইশকের মেলা, প্রেমের সবাই বোঝে না। আশিকার মাসুকের প্রেমের এই তো নমুনা, বলো আশিকার প্রেম করেছেন মূসা নবী, তুর পাহাড়ে গেছেন চলি, ওরে খোদার নূরে পাহাড় চলে, খোদার নূরে মূসা জ্বলে না। আশিকার মাসুকের প্রেমের এই তো নমুনা, বলো আশিকার ওরে প্রেমের খেলা, ইশকের মেলা, প্রেমের খেলা, সবাই বোঝে না। আশিকার মাসুকের প্রেমের প্রেম করেছেন খলিলুল্লাহ, আগুন ফেলাইল আল্লাহ, ওরে আগুন হইল ফুল বাগিচায়, আগুন পশম পড়ে না। আশিকার এই তো নমুনা, বলে আশিকার গলাটা নেবে এরে, আশিকার মাসুকের প্রেমের এই তো নমুনা, বলো প্রেমের খেলা, ইশকের মেলা, প্রেমের সবাই জানে না। আশিকার মাসুকের প্রেমের এই তো নমুনা, বলো আশিকার এ ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ, আল্লাহর গজবের মধ্যে পড়ে যাবেন। ও দুনিয়ার মানুষ, শোনে নাও, রব্বি কারীম যুগে যুগে যত গজব দিয়েছেন, যত আযাব দিয়েছেন,
ভাগ্য গুণে এমন একটা দেশ পাইলাম, সোনার বাংলাদেশ, যে দেশে অসংখ্য অলি আল্লাহ আগমন করেছে, যাদের খাতির আল্লাহ রাব্বুল আমিন দয়া করেছে। রব্বে কারীম, মুসলমান শোনো, আজকে সেই অলি আল্লাহদের পাওয়ার আছে কেমন, একটু কথা বলে আমি আলোচনায় যাব অন্যদিকে। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, জোরে বলো মারহাবা, যিনি আজমিরিতে শুয়ে আছে। ও যুবক, পিতৃরাজ কি করলেন? একটা পাথর চালান দিলেন খাজা মাইনুদ্দিনকে মারার জন্যে, কালো জাদু করলেন। মুসলমান শোনো, এত জাদু করে একটা পাথর চালান দিলেন। এই পাথরটা যারা দেখেছেন, আজ মুসলমান শোনো, মুসলমান শোনো, আজমিরি যে দেখে আসবেন, ওই পাথরখানা কয়েক টন ওজন, 1-2 মণ নয়, কয়েক টন ওজন। এই পাথরটা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলির হাতের ইশারায়, এই পাথরটা ঝুলন্ত অবস্থা আছে, কোনো খুঁটি নাই, কোনো রশি নাই। আল্লাহ রাব্বুল আলামিন পাথরখানা ঝুলায় রাখছে। পিতৃরাজ যখন পাথর চালান দিলেন খাজা বাবারে মারার জন্য, ও যুবক, উনি আছেন মোরাকাবা মুসাদায় বসে, পাথরখানা মাথার উপরে এসে শুধু গুড় গুড় করে ঘুরতেছিলেন। খাজা মাইনুদ্দিন সালাম ফিরাইলেন। সালাম ফিরাইয়া মুসলমান নামাজের সুরুত ভাঙ্গিয়া ইশারা করলেন, পাথর দাঁড়াও। সঙ্গে সঙ্গে পাথরখানা দাঁড়ায় গেলেন। এই পাথরটার মধ্যে হাত দিলেন। আল্লাহ বলে, পাথর রে, তুমি মুক্তি হয়ে যাও, ফোমের মতো নরম হয়ে যাও, তুলার মতো নরম হয়ে যাও, কারণ আমার বন্ধু পাথরের মধ্যে হাত দিছে। বাবারা আমার, গভীর মনোযোগ, কয়েকটা কথা বললে আপনারা বুঝতে পারবেন। আমি আপনাদেরকে বলে যাই, ওলি রাসূলদেরকে নিয়ে, নবীদেরকে নিয়ে, সাহাবীদেরকে নিয়ে মুসলমান কয়েকটা কথা বলবো। এরপরে যদি সময় পায় মূল আলোচনা অন্যদিকে যাব। আমার বাজারেরা, পাথরখানার ভিতরে খাজা মাইনুদ্দিনের হাতের 5টা সোয়া লেগে আছে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। এ মুসলমান, কিয়ামত পর্যন্ত এই পাথরখানা ঝুলন্ত অবস্থায় আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ও যুবক, এই পাথর কোনো খুঁটি নাই, কোনো রশি নাই, কোনো বান্ধন দেয়া নাই। আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক এই যে আজকে একটা তাবুটা নাইছে, তাবুর মধ্যে কয়েকটা খুঁটি লাগছে, রশি লাগছে, কিন্তু খাজা মাইনুদ্দিনের হাতের ছোঁয়ায় পাথর কালা ঝুলন্ত অবস্থা আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ও মুসলমান শোনো, যেমনি ভাবে যারা মক্কা মদিনায় গেছেন, আমাদের হজ প্রধান আজকের সভাপতি, উনি মদিনায় গেছেন, হজ করেছে। যেমন মাকাম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ যে পাথরের মধ্যে লাগছে, ওই পাথরখানা কিয়ামত পর্যন্ত ঝুলন্ত অবস্থায় আছে। আর খাজা মাইনুদ্দিনের হাতের ছাপ যে পাথরের মধ্যে লাগছে, ওই পাথরখানা কিয়ামত পর্যন্ত ঝুলন্ত অবস্থায় থাকবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ভাইরা, একটু দেখে আসেন, না দেখলে বুঝতে পারবেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ওলি আল্লাহদের বিষয় আমি নবী রাসূলদেরকে নিয়ে কিছু কথা বলবো। ও দুনিয়ার মানুষ, শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রাহমাতুল লিল আলামিন মক্কা থেকে যখন মদিনার দিকে হিজরত করেন, আল্লাহু আকবার, হিজরত করে যখন চলে গেলেন, সঙ্গে সিদ্দিক আকবর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে করে নিয়ে গেলেন। আমার বাবারা, যাইতে যাইতে পাথে পিছনে শত্রুপক্ষ। আরে আবু বকর 6 মাস আগে রাসূল বলেছিল, আবু বকর রে, যে কোনো দিন হয়তো হিজরত করা লাগে, মক্কা থেকে মদিনায় যাওয়া লাগে। 6 মাস পরে রাসূল একদিন ঘরের দরজায় এসে ডাক দিছে, আবু বকর। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু বকর প্রস্তুতি। জোরে জোরে বলা যাবে না মারহাবা। আমার নবী আবু বকর, তুমি ঘুমাও নাই? আবু বকর, তুমি ঘুমাও নাই? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন থেকে আপনি বলেছেন যে কোনো মুহূর্তে মক্কা ছেড়ে মদিনায় যাওয়া লাগতে পারে, সেদিন থেকে আমি একটা দিন দরজায়
একটা দিন আমি বিছনায় পিঠ লাগাই নাই, দরজায় পিঠ লাগায় দাঁড়ায় থাকি, না জানি রাসূল কখন আসবে, কখন আমারে ডাক দিবে। আবু বকর বলে যদি উঠতে দেরি হয় শত্রুপক্ষ হানা দিতে পারে, আমার নবীর উপর আক্রমণ করতে পারে। এই কারণে 6 মাস হয়ে গেল নবী গো আমি একটা দিনও বিছনায় পিঠ লাগাই না। ভালোবাসা কারে কয় রে মুসলমান, শোনে না। নবী বলে আবু বকরের তাড়াতাড়ি গুছায় নাও। আবু বকর বলে হুজুর আমি প্রস্তুতি। নবী কয় কি বলতে চাও? আবু বকর বলে হুজুর ওই যেদিন আপনি বলেছিলেন সেদিনে আছি হিজরতে আমার আপনার সঙ্গে সফর করা লাগবে, সব কিছু আমি গুছায় রাখছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আবু বকর প্রস্তুতি আছি। নবী বলে আবু বকর রে কি বলতে চাও? বলে হুজুর আমি হিজরতের জন্য যা যা লাগবে আমি গুছায় রাখছি। বলেন সুবহানাল্লাহ। এর নবী প্রেম সুধা পান কর সবে মনবে দনা যত নাজুরাই। আরো জোরে বলেন নবী প্রেম সুধা পান কর সবে মনবে দনা যত নাজুরাই। কি বলে জানেন? আমার ভাইরা আমার আবু বকরের জন্য তালাকে সঙ্গে নিয়া রাহমাতুল লিল আলামিন ছুটলেন। যাইতে যাইতে পিছনে শত্রুপক্ষ নবী একটা গুহার মধ্যে আশ্রয় নিলেন। অনেক লম্বা ইতিহাস বাবারা। কাফেররা পিছে পিছে আসলেন, এদিকে মুসলমানরা সূর্যের ওই গুহার মধ্যে প্রবেশ করলেন দরজা দিয়ে। এই দরজার মুখে মাকড়সা বাসা বানাইলেন, সুন্দর করে বাসা বানাই রইলেন। এবার মুসলমান শোনো, আর ওই বাসা যখন বানাইলেন কবুতর আসিয়া ডিম পারিয়া তা দিতে লাগলেন। ও আমার নবীজি ভিতরে আসেন, কাফেররা আসলেন পায়ের ছাপ দেখিয়া দেখিয়া ভিতরে কোরআন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল লিল আলামিন দুজন অপেক্ষা করতেছিলেন। শত্রুপক্ষ বাইরে থেকে কথা বলে, সব শোনা যায়। সিদ্দিক আকবর ডাক দিয়ে কয় নবী গো শত্রুপক্ষ মনে হয় আমাদের দেখে ফেলেছে, আমাদের পিছু লেগেছে নবী গো। ওই গুহার উপর দিয়া না গুনাহ করে সব শোনা যায়। আল্লাহর নবী বলে আবু বকর ভয় পেও না। বলে নবী গো শত্রুপক্ষ তো শত শত। নবী আবু বকর ভয় পাও কেন? আমাদের সঙ্গে তুমি আর আমি নয়, আমাদের সঙ্গে রব্বে কারীম আছে। জোরে বলেন মারহাবা। কেমন ইমানি জজবা, কেমন ইমানি বল, কেমন নবীজির আদর্শ মুসলমান শুনে না। এবার মুসলমান শত্রুপক্ষ যখন চলে গেল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান থেকে বের হয়ে মদিনার দিকে রওনা হয়ে গেল। আমার ভাইরা আমার মাকড়সা ডাকতে বলে আল্লাহ তোমার বন্ধুরা আমি সাহায্য করেছি। ওলি আল্লাহদের পক্ষে থাকলে কি হয়, নবীদের পক্ষে থাকলে কি হয়, আমি কথাগুলো বোঝানোর জন্য বলে যাই বাবা। মাকড়সা বলে আল্লাহ আমি তোমার বন্ধুরে সাহায্য করেছি, আমি ধন্য, আমি ধন্য। আমার আল্লাহ কয় মাকড়সা রে আমার বন্ধুরে কারোর কাছে আমি ঋণী রাখবো না, কারণ এই দুনিয়ার মধ্যে তুমি আমার বন্ধুরে সাহায্য করেছো, আমি তোমার প্রতিদান দিতে চাই। কিয়ামত পর্যন্ত তুমি শুধু বাসা বানাইবা, খাবারের টেনশন করা লাগবে না, খাবার তোমার খাবার বাসার মধ্যে চলে আসবে। এই জন্য দেখবেন মাকড়সা খাবারের জন্য কোথাও ছোটাছুটি করে না, মাকড়সা শুধু জাল বনে আর জাল বনে। আরে রাত ভরে খাবারগুলো মুসলমান দিন ভরে খাবারগুলো এটে থাকে, রাত ভরে মজা মেরে খায় জোরে জোরে, চিল্লায় বলা যাবে না মারহাবা। এ ভাই কত মর্যাদা, কত দাম। কবুতর বলে ডাকতে বলে আল্লাহ ও আমার আল্লাহ আমি তোমার হাবিবের সাহায্য করেছি, তোমার নবীর সাহায্য করেছি, আবু বকরের সাহায্য করেছি। আমার আল্লাহ বলে কবুতর রে আমার বন্ধুরে কারোর কাছে ঋণী রাখবো না, কারোর কাছে আমি ঋণী রাখবো না। কবুতর রে আল্লাহ আমি ডিম পারিয়া তা দিতেছিলাম, শত্রুপক্ষ এসে যখন আমাকে দেখছে মনে করেছে পুরন বাসা, এই বাসা তো হতে পারে না, এর ভিতরে রাসূল যায় নাই। আল্লাহ গো তোমার বন্ধুরা আমি সাহায্য করেছি,
আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয় কবুতর রে কিয়ামত পর্যন্ত তোর বাসা বাণিজ্যের ঘর বানানো লাগবে না, কিয়ামত পর্যন্ত তোর ঘর মানুষে বানাবে। দেখবেন বাবা কেউ বানায় টিন দিয়া, কেউ বানায় ঝুড়ি দিয়া, কেউ বানায় কাঠ দিয়া। কবুতরের ঘর কবুতর নিজে বানায় না, কবুতরের ঘর মুসলমান মানুষই বানায়। জোরে বলেন ঠিক কিনা? বন্ধু আল্লাহর নবীদের সাহায্য করার কারণে এ মুসলমান গভীর মনোযোগ। তদ্রুপ যেমন মুসলমান ইব্রাহিম খলিলুল্লাহ ওনাকে যখন আগুনের মধ্যে ফেললো, জোরে বলেন আল্লাহু আকবার। কয়েকটা কথা আমি বলে যাই। আসে কোরআন শরীফের সুমাদের উপরে একটা কাগজ থাকে, উপরে একটা কি থাকে, কাবার থাকে। কাবারের মধ্যে সুমা দেন, কারণ কোরআন শরীফের দামে, কোরআন শরীফের মর্যাদার কারণে কাবারের মর্যাদা বেড়ে যায়। আল্লাহর ওলিদের সঙ্গে থাকলে মুসলমান আপনাদের দাম বেড়ে যাবে, মর্যাদা বেড়ে যাবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। ইব্রাহিম খলিলুল্লাহ যখন মুসলমান ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে ফেললেন, দুইটা প্রাণী ইব্রাহিম আলাইহিস সালামকে সাহায্য করেছিলেন। তার মধ্যে এক নম্বর হলো কাকলাস, দুই নম্বর হলো ব্যাং। মুসলমান এবার আল্লাহর কাছে দাবি করে, আল্লাহ তোমার ইব্রাহিমের আগুন আমি নিভিয়ে দিছি। ব্যাং পায়, ব্যাংকে আল্লাহ তোমার ইব্রাহিমের আগুন আমি নিভিয়ে দিছি। এ যুবক দিলের কান্ডা লাগা শোনো, ইব্রাহিম আলাইহিস সালামকে আমি সাহায্য করেছি। আল্লাহ কয় ও ব্যাং আমার বন্ধুরে সাহায্য করেছো, আমি তার বিনিময় দিয়ে দিলাম তোমার কিয়ামত পর্যন্ত তোমার প্রস্রাব পবিত্র থাকবে। ব্যাঙের মুসলমান কুনি ব্যাঙ দেখবেন ঘরের মধ্যে, ওর গাটা বড় পোড়া, ওই গার মধ্যে পোড়া পোড়া দাগ, ফুসকা পোড়া, বসন্ত রোগের মতো। এই কুনে ব্যাঙের প্রস্রাব কিয়ামত পর্যন্ত পাক। এই কুনে ব্যাঙরা শুনে মুসলমান ধরতে, ও মুসলমান শুনে নাও, ওই না কোথায় ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের মধ্যে যখন ফেলাইছিল, ওই আগুনটা প্রস্রাব করে দিয়েছিল আগুনের মধ্যে লিবানোর জন্য। আল্লাহ কয় প্রস্রাব যেহেতু করে তুই আগুন লিবানোর জন্য পাগল হয়েছিলি, আমি আল্লাহ তোরে ভালোবেসে ফেললাম। ওরে ব্যাং কিয়ামত পর্যন্ত তোর প্রস্রাব আমি পবিত্র করে দিলাম। ও যুবক শুধু তাই নয় রে, কাকলাস বলে আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহর আগুন আমি ফু দিয়ে লিবায়া দিছি। আর যদি আল্লাহ কয় কাকলাস রে, দেখবেন কাকলাস ওই যে শুধু গাছে দাঁড়ায় টিক 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 করে, মানুষে কয় রক্ত খায়, ওই আমরা বলি কাকলাস। আপনারা কি কন জানেন না? মুসলমান এটা রক্ত খায় না। ও মুসলমান শুনে নাও, সবাই কয় রক্ত খায়, কেউ স্যাপলায় বুকে, কেউ দড়ি মারে। এই যে মাথা ঘা করে পাশান চিকুন, একদম লেস চিকুন, মাথাটা মোটা বয়া বয়া, খালি মুখটা এরকম করে। কাকলাস কাল্লা তোমার বন্ধুরে আমি সাহায্য করেছি, আমার জিহ্বাটা পুড়ে গেছে তোমার বন্ধুরে সাহায্য করতে যাইয়া। আল্লাহ কয় কাকলাস রে কিয়ামত পর্যন্ত তোর খাবার টেনশন করা লাগবে না, কারণ জিহ্বা যেহেতু পুড়ে গেছে, কিয়ামত পর্যন্ত শুধু তুই নিঃশ্বাসের সঙ্গে খাবার খালি। এই জন্য কাকলাস যখন নিঃশ্বাস নেয় পেটটা ভরে যায়, মানুষের রক্ত আকর্ষণ করে। মুসলমান শুনে নাও, ও আমার যুবক ভাইয়েরা শুনে নাও, কাকলাসের জিহ্বা নাই, জিহ্বাবিহীন কাকলাস, এ শুধু হাঁ করে মুসলমান। কারণ আমার নবী আল্লাহর নবীদের সাহায্য করার জন্য, এদের সঙ্গে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কত দাম, কত সম্মান, কত ভালোবাসা দিয়েছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। খাজা মাইনুদ্দিন চিশতি ওনার ঘোড়ার কথা, এই কথা বলতে যায় একটু পিছনে চলে গেছিলাম। খাজা মাইনুদ্দিন বলে আল্লাহ, খাজা মাইনুদ্দিনের ঘোড়া বলে আমার হুজুর যেহেতু পাথরের মধ্যে হাত দিল, হাতটা মোমের মতো গলে গেল, এখন আমি একটু আমার হাতটা দিতে চাই। ঘোড়া তার নিজের হাঁটু মুবারক ঠেকাইলেন। ওই মাইনুদ্দিনের যে ঘোড়া, যে মুসলমান শোনো, ওই যে পাথরখানার মধ্যে হাতের ছাপ আছে, ওই পাথরের মধ্যে কিয়ামত পর্যন্ত মাইনুদ্দিনের ঘোড়ার পায়ের ছাপ থাকবে। জোরে জোরে চিল্লায় বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মুহাব্বতের সঙ্গে জিকির করেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, এর লা ইলাহা ও মুহাম্মদ
মুসলমান বড়ইছড়া গ্রামের মধ্যে আমার খাজা বাবার এক মুরিদ ছিল হিন্দু গো। ও মুসলমান শোনো, আমি গুনাহগার, অনেক অসংখ্য হিন্দু মুসলমান করেছি, আমি গুনাহগার। বড়ইছড়া গ্রামের মধ্যে এক হিন্দু মানুষ, ও মুসলমান শোনো, উনি ওনার আল্লাহ তিনটা মেয়ে দিয়েছে, রাধা কৃষ্ণা পুতুল। নাম কি? রাধা কৃষ্ণা পুতুল। নাম কি? রাধা কৃষ্ণা পুতুল। ওই হিন্দু ভাইয়ের নাম, মুসলমান শুনে নাও, শুনে নাও, সাধন বাবু। নাম কি? হিন্দু দাদার নাম কি? সাধন দা। লিখে নিন বাবা, মিডিয়ায় যায়, কথাগুলো মনে রাখবেন। সাধন বাবু, এই সাধন বাবু আমার, উনি মুসলমান। ওই গ্রামের যিনি মাতবার, তার নাম হলো আইনউদ্দিন। নাম কি? আইনউদ্দিন। এই আইনউদ্দিন ছিল মাতবার। আর এলাকার মধ্যে ইমাম সাহেব হুজুর, ওনার নাম ছিল, মুসলমান শোনো, শুনে নাও, ওনার নাম কেউ বলতো রকনউদ্দিন, কেউ বলতো খলিল রহমান, কেউ বলে রকনউদ্দিন, রকনুজ্জামান, মাওলানা রকনুজ্জামান, কেউ বলে খলিল রহমান। এই বড়ইছড়া গ্রামের মধ্যে মুসলমান শোনো গো, এই বড়ইছড়া গ্রামের মধ্যে আইনউদ্দিন কিছু টাকা ধার নিলেন মুসলমান। কার কাছ থেকে? কার কাই? সাধন বাবু। ওনার মেয়ের বিয়ে, ছোট্ট মেয়ের নাম হলো পুতুল। দেখতে শুনতে যেমন, বড় মেয়ের নাম রাধা, মেজ মেয়ের নাম কৃষ্ণা, ছোট মেয়ের নাম পুতুল। দেখতেও যেমন পুতুলের মতো, অনেক সুন্দর চেহারা। জাকের ভাইয়েরা খেয়াল করবেন, কথাটা আজকে অনেক কথা বলার দরকার। ছোট্টবেলা থেকে দরবারে অনেক ইতিহাস জানি, তবু সব জায়গা বলি না। যেখানে দেখি আমার বাবার আশেক আছে, যেখানে আশেকের রাসূল আছে, আশেকা আউলিয়া আছে, সেখানে কিছু কথা বলি মুসলমান। নয়তো শুধু শরীয়তের ওয়াজ সারা জীবন করে গেলাম, জীবন ভরে শুধু শরীয়তের কথা বলে গেলাম। আল্লাহ ওলি আল্লাহদের পক্ষে থাকলে কি হয়, এটা একটু দিলের কান্না লাগা শুনে নাও, জোরে বলো আল্লাহু আকবার। এ ভাইরা, ছোট মেয়েকে বিপ্লব কুমার নাম, বিপ্লব নামে একজন পুলিশ মুসলমান, উনি কি বললেন, রাধা কৃষ্ণার পাগল হয়ে গেল, এমন পাগল হয়ে গেল, উনি ধর্মান্তর হয়ে গেল। হইয়া তবুও পুতুলরে বিয়ে করবে, বিয়ের প্রস্তাব দিলেন ডাইরেক্ট। এই মেয়ে, উনি স্কুল থেকে আসতেছিল, তখন ক্লাস 7-এ পড়ে মেয়েটা। এত রূপ, এত সুন্দর দেখে দারোগা বাবু পাগল হয়ে গেছে। দারোগা ডাইরেক্ট যায় অফার দিয়েছে সাধন বাবুরে, আপনার মেয়েটা আমি বিয়ে করতে চাই, মেয়েটাকে বিয়ে করতে চাই। বলে, 2টা মেয়ে বিয়ে দিছি, এখন অভাবের মধ্যে আছি, মেয়েটারে আমি দিব না, এখন দিব না, 1টা বছর গেলে আমি মেয়েটারে বিবাহ দিব। কই না, মেয়েটা আমার দিতে হবে। আমাদের রেওয়াজ হলে এইভাবে বিয়ে দেওয়া যাবে না, মহল্লার মানুষদের দাওয়াত করা লাগে, মেয়েকে অনেক কিছু দেওয়া লাগে। এই মুসলমানের মতো এরকম বিয়ে হয় না, আমাদের বিয়েতে কিছু খরচ আছে, এটা করা লাগে। আর আমি সাধারণ একটা মানুষ, আমি কেমনে এত টাকা খরচ করব? মেয়েটা আমি এখন দিব না, 1 বছর পরে বিয়ে দিব। দারোগা বাবু অনেক করে ধরলেন, এবার বিয়ে প্রস্তাবে রাজি হয়ে গেলেন। রাজি হলেন, উনি কি করলেন, চলে গেলেন দারোগা মুসলমান কার কাছে? ইমাম সাহেব হুজুরের কাছে। ইমাম সাহেব হুজুর বললেন, ইমাম সাহেবের কাছে, ইমাম সাহেব হুজুর, আপনি মুসলমানদের ইমাম, আপনার কাছে গেলে একটা ভালো পরামর্শ পাবো, আপনি আমাকে একটা ভালো পরামর্শ দেন। আমার কিছু টাকা লাগবে, আপনি যদি আমার দিতে পারতেন কিছু টাকা, মেয়ের দায়, কন্যার দায়, কন্যাটা বিয়ে দেওয়ার পর আমি আস্তে আস্তে করে দিয়ে দিতাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার সাধন বাবু কি করলেন, এই পরামর্শের জন্য যখন গেলেন, ইমাম সাহেব হুজুর বলেন, আমার কাছে তো কোনো টাকা নাই, মাতবারের কাছে চলো। মাতবারের কাছে যখন গেলেন, মাতবার বলে, টাকা আমি দিতে পারি, শর্ত একটা আছে, যেহেতু তুমি হিন্দু মানুষ, পরে যদি অস্বীকার করো 1 বছরের জন্যই দিব, তবে বাড়ির দলিলটা আমার কাছে দেওয়া লাগবে। বাড়ির দলিল যদি তুমি দিতে পারো, তাহলে আমি তোমাকে টাকা হার দিব, 10,000 টাকা দিব। তৎকালীন জামানায় 10,000 টাকা নিলেন, 1 বিঘে জমি বন্দুক নিয়ে নিলেন, বাড়ির ফলমূল আলা গাছটা দিয়ে দিলেন। এ মুসলমান দেয়া ফল। এবার বিয়ে হয়ে গেল, মেয়ের ধুমধামের সাথে বিয়ে হয়ে গেল, যেটা বলেন আল্লাহু আকবার। বছর চলে গেল, চলে গেলে আসলেন মাতবার সাহেব, এসে বলো, সাধন বাবু, বছর চলে গেছে,
হয় টাকা দাও না হয় জমি লিখে দাও। আর দেরি হবে না, কারণ আর দেরি করা যাবে না, একটা বছর পূর্ণ হয়ে গেল। হয় টাকা ফেরত দাও না বাড়িটা লিখে দাও। সাধন বাবু কাঁদতে লাগলো, একমাত্র সম্বল আমার বাড়ি। যদি বড় জামাই জানতে পারে, মেজো জামাই যদি জানতে পারে, ছোট জামাই যদি জানতে পারে আমি বাড়ি বন্দুক লিখে মেয়ে বিয়ে দিছি, তাহলে মেয়েটাকে ছেড়ে দিবে, আমি বড় কষ্টের মধ্যে থাকবো, তাদেরকে দুই কথা শোনাবে। এইটা চিন্তা করে সাধন বাবু রাত্রে ঘুমায় না। বিবি ডাকতে কয়, স্বামী রে তুমি ঘুমাও না কেন? কয় ঘুমাবো কেমনে, প্রেশার বেড়ে গেছে আমার, কারণ আমি বড় বিপদের মধ্যে আছি। মাতবার সাহেব টাকা চাইছে, যদি টাকা না দিতে পারি, 1 সপ্তাহ দিছে টাইম, এই 1 সপ্তাহের মধ্যে যদি টাকা না দিতে পারি, তাহলে আমার বাড়িটা তারে লিখে দেওয়া লাগবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এই বড় ইশারা থেকে আমার সাধন বাবু যখন কান্ত ছিল, বিবি ডাকতে কয়, স্বামী এই এলাকা থেকে কত মানুষ দেখি আট্টসি যায় গো, ওই আট্টসি যায় তারা ধনী হয়ে গেছে, আট্টসি যায় অনেকের অনেক বিপদ থেকে মুক্ত পেয়েছে। স্বামীরে তুমি যাও, আমি তোমাকে অনুরোধ করি তুমি যাও, আট্টসির দরবারে যে একটু ঘুরে আসো, হুজুরের কাছে নালিশ দাও। সাধন বাবু কয়, বিবি রে ও তো মুসলমানদের পীর, আমাদের পীর না, আমারে কি করবো, গেলেই তো মুসলমানদের পক্ষে রায় চলে যাবে, আমার যে লাভ হবে কি? বিবি কয়, স্বামীরে যাও, আগামীকাল যাও, দেখে আসো। এবার সাধন বাবু চলে আসলেন কেবলা জান হুজুর, হুজরা শরীফে বসে আছেন, বড়ইতলা হুজরার মধ্যে বসে বসে জাকেরানদের নালিশ নিতেছেন। এমন সময় সাধন বাবু এসে হুজুরের কামরার মধ্যে দাঁড়ায় আছে, হাত জোর করে দাঁড়ায় আছে। হুজুর বললেন, বাবা ও দাদা কি খবর? হুজুর ডাক দিলেন, দাদা কি খবর? বলতেছে, হুজুর আমি বড় বিপদে পড়ে আইছি, আপনার কাছে আসছি। বলে, কিসের জন্য আসছেন? বিপদে পড়ছেন, কি হয়েছে? যদি মামলায় পড়েন ভালো উকিল ধরেন, যদি আপনার অসুখ হয় ডাক্তার দেখান। কেবলাদান হুজুর আগে আগেই বলতেছে, বাবা যদি মামলায় পড়েন এই বিপদ হয়, তাহলে আপনি ভালো উকিল ধরেন, আর যদি আপনার ভালো রোগ কঠিন রোগ হয়, ভালো একটা ডাক্তার দেখান। আর যদি কয়, হুজুর আমি এর জন্য আসি না, বড় বিপদে আসি। তাই কি বিপদ? কয়, হুজুর আমি আমার মেয়ের বিবাহের সময় 10,000 টাকা ওই না আমার মাতবারের কাছ থেকে নিয়েছিলাম, এই নদীন মাতবারের কাছ থেকে, ওই 10,000 টাকা, টাকার বিনিময় হুজুর 1টা বছর পার হয়ে গেছে, এখন 1 সপ্তাহ দিছে, 1 সপ্তাহের ভিতরে যদি টাকা না দিতে পারি, বাড়িটা লিখে দেওয়া লাগবে। এই টেনশনে আমার ঘুম নাই, এই টেনশনে আমি প্রেশানিত হয়ে গেছি। বলেন, বাবা যা হয়েছে হয়েছে, থাকেন, আগামীকাল সকালে আপনি যাবেন, সকালে আপনার বিদায়, তার আগে কোনো বিদায় নেই। কিন্তু চিন্তা করে, হারে আসলাম এক বিপদ নিয়ে, আবার রাত বাদায় দিল, থাকতে হবে রাতটা। রাত যখন 3টা বেজে গেছে রে মুসলমান, কেবলাদান হুজুর তখন নিজেই ফায়াজ বাতাতেন মাইকটা ধরে, ওঠো ওঠো জাগের গণ, খুলে দেখো দুনায়ন, বলো ওঠো ওঠো জাগের গণ, খুলে দেখো রহমতের সময় যায় গো বয়ে, রহমতের সময় যায় গো বয়ে, খুলে দেখো দুনয়ন, ওঠো ওঠো জাগের ভাই বোন, খুলে দেখো। আল্লাহ ইয়া রহমান, একটু ডাকেন না, বলে ইয়া আল্লাহ ইয়া রহমান, ইয়া রহমাতাল ইয়া রহমান, উপায় না
আমার বাবারা, রাত যখন 3টা বাজে, কেবলা যেন হুজুর মাইকটা নিয়ে আল্লাহু ইয়ারহাম বলে টান দিছেন। হিন্দু সাধন বাবু পাগলের মতো ছুটে চলে আইছে গো। ওই 8তলা মসজিদ, ওই মসজিদের মধ্যে সাধন বাবু এক কোণে দাঁড়ায়া পাগলের মতো হুজুর যতক্ষণ পর্যন্ত ফায়াজ বাতাইছে, আর সাধন বাবু পিছনে পিছনে হুজুরের লগে শুধু বলে আল্লাহ ইয়া রহমান তোরে ভালো লাগে তাই তো ভালোবাসি, বারে বারে ও গো প্রিয় ছুটে আসি। তোরে ভালো লাগে তাই তো ভালোবাসি, বারে বারে ও গো প্রিয় ছুটে আসি। দেহ দেখা মরে ওই নূরের রূপ মরে, আমিও দাসী তোমার প্রেমের রসিয়া। রহমাত এ ভাইরা আমার, বন্ধুরা আমার, সাধন বাবু আল্লাহর নামে এত পাগল হয়েছে গো, এমন দিওয়ানা হয়ে গেছে, খালি আল্লাহ ইয়া রহমান ও ইয়া রহিম ওনার ভিতরে শুধু জপতেছে। বাড়ি চলে গেলে সকালবেলা খানা খেয়ে বাড়ি চলে গেলে, বাড়ি যাওয়ার পরের দিন সকালবেলায়, পরের দিন সকালবেলা মুসলমান শোনো, মাতবার সাহেব কিছু গাছ নিয়ে চলে আসে বাড়িতে। আয়া কয়েক সাধন বাবু গো, যেহেতু জমি লেখেই দিলেন আগামী দিন সময়, এখনই যে গাছ রেখে গেলাম, আগামীকাল আমি এই জমিতে গাছ লাগাবো, কলা গাছ লাগাবো, আম গাছ লাগাবো, জাম গাছ লাগাবো। যেহেতু আমি অনাবাদি ফেরায় রাখবো না, এটার মধ্যে আমি চাষবাস করে খাবো, আর তাড়াতাড়ি লিখে দাও, লেখার চিন্তা করো। সাধন বাবু ডাক দে কয়, বিবি রে, আগেই বলছিলাম এই পীরের কাছে যাওয়া যাবে না, এই পীর তো মুসলমানদের পীর, এই পীরের কাছে যাওয়ার পর যাও 2-1 দিন দেরি হয়েছিল, আজকে চলে আসছে আমার জমিটা দখল করার জন্য। বিবি কয়, স্বামীরে ঘাবড়ায়ও না, তুমি যাও যাও, যাইয়া আবার পীরের কাছে নালিশটা দিয়ে শুকায় না, আমি আর যাবো না। বিবি কয়, আমার কাছে আছে কিছু টাকা গোছানো আছে, মাটি ব্যাংক ভাঙিয়ে একটা মাটির একটা মুসলমানই ছিল, ওই ছোট্ট একটা খড়ি ছিল বা ব্যাংক ছিল, এটা ভাঙিয়া 18-19 টাকা যা হয়েছে এটা স্বামীর হাতে দিয়া খাই। স্বামীরে যাও যাও, কোথায় যাওয়ার খুশির জমিনে যাও। উনি আসলেন আর খুশির জমিনে চলে আসলেন। কেবলা যান হুজুর পরের দিন মুসলমান শোনা না, ওই দিন ছিল মঙ্গলবার। এই মঙ্গলবারের দিনে অনেক জাকের বাইর আসছে, সাধন বাবু আর ভিড়ের ভিতরে ঢুকতে পারে না। মুসলমানদের কাফেলা করে গেছে, অনেক কাফেলা, মুসলমান উত্তরবঙ্গের কাফেলা, ওই রংপুর বিভাগের কাফেলা। সুদিন হুজুর নালিশ নিতে নিতে এক ফাঁকে মুসলমান, হুজুর পাক বললেন শারিন্দার সাহেবকে, পরাত ভাইয়ের আব্বাকে ডাক দিয়ে বলে, বাবা শারিন সাহেব, ওই যে দেখা যায় গত 3 দিন আগে যে বেটা আসছিল হিন্দু বাবু এসেছিল সে না। শারিন্দার সাহেব কয়, হুজুর হ্যাঁ সেই লোকটা তো আমি দেখছি, ওরে প্রায় ঘন্টা অনেক দাঁড়ায় আছে, ওখানে আসে না কেন, কিসের জন্য দাঁড়ায় আছে? ওরে তো বিদায় করে দিছিলাম আমি 2 দিন আগে, এখনো কেন দরবার আছে? হুজুর ডাক দিলেন, বলে শারিন্দা সাহেব ওই লোকটারে ডাক দেন, হিন্দু বাবুরে ডাক দেন। ডাক দেন নেওয়া হলো। এবার ডাকতে যখন নিয়ে আসা হলো, এবার আমার হুজুর বললেন, বাবা আপনাকে না বিদায় করে দিলাম, বলছি পরের দিন আপনি সকালবেলা আবার ওকে বিদায় হয়ে যাবেন, কেন আপনি আছেন? কয়, হুজুর আমি নাই, আমি চলে গেছিলাম, শুধু কান্দে, চোখের পানি ফেলে ফেলে কান্দে, খাদা ফরিদপুরি রে, আমি বড় বিপদে পড়ে আসি। হুজুর বললেন, বাবা কি হয়েছে বলো। হুজুর বললেন, বাবা কি হয়েছে বলো, আপনার নালিশ নিব বলেন। এখন
বলেন বাবা আপনার কাছে নালিশ দিয়ে আমি বাড়ি গেলাম। পরের দিন সকালবেলায় ওই না যার কাছ থেকে টাকা নিছিলাম সে গাছ আনিয়া আমার বাড়ির উঠানে রাখছে। বলে গাছ গাছালি কাটবে, গাছগুলো আবাদ করবে, জমি আবাদ করবে, জমি দৌড় করে দখল করে নি। বাবা এখন আমি কি করব, এটা আমার সম্ভব? হুজুর একটা মিষ্টি হেসে দিয়ে বলেন, যান বাবা এত প্রেশানিত হন কেন, টেনশন করেন কেন? আপন পীর তো আপনাকে যাইতে বলেছে, আপনি যান, আল্লাহ আপনাকে দয়া করবে। জোরে জোরে বলেন মারহাবা। রে গাউসুল আজম ফরিদপুরি, গাউসুল আজম আর সরদার তোমাকে দি আসেন আল্লাহ রহমত, এ তোমাকে দি আসেন আল্লাহ রহমত। একটু জোরে জোরে বলেন গাউসুল আজম ফরিদপুরি, গাউসুল আজম আউলিয়ার সরদার তোমাকে দিয়া আসেন আল্লাহ রহমত। বাবা ওরস বছরে একবার জাকের আসে লাখ লাখ, দরবার শরীফে আসেন, দরবার শরীফে আসেন আমার দয়াল বাবা জান, তোমাকে দিয়া আসেন আল্লাহ রহমত। আরো জোরে বলেন তোমাকে দিয়া। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, সাধন বাবু চোখের পানি ছেড়ে কান্দের, বলে মুর্শিদ, মুর্শিদ রে, বড় আশা করে এসেছিলাম তোমার দরবারে, নিরাশ করিয়া দিও না মুর্শিদ তুমি আমারে। মুসলমান গভীর মনোযোগ, এখান থেকে বাড়ি বিদায় নিয়ে গেলেন। পরের দিন যখন উনি গেলেন, যাইতে যাইতে সন্ধ্যা ঘনিয়ে আসলো। সন্ধ্যা হয়ে গেল, রাত্রিবেলা যে শুয়ে আছে। সকালবেলা ইমাম সাহেব হুজুর নামাজ পড়িয়া মাতবার দুজনই বাড়ির মধ্যে হাজির হয়ে গেছে। ডাকতে বলে, সাধন দাদা বাড়ি আসনি? সাধনের বিবি গলা থরথর করে কাঁপে, কাফন গলা দিয়ে কয়, দাদা কি চায়? কয় তোমার স্বামী? কয় স্বামী তো একটু বাইরে গেছিল, আসে ঘুমাচ্ছে ঘরের মধ্যে। কয় ডাক দাও। ডাক দেয়া না হলো। ডাক দে, কয় সাধন রে, ও সাধন, যতগুলো গাছ আনছি তুমি লাগাইবা, তোমার ওরকম দিলাম। জীবনে আমি আর কোনোদিন টাকা চাইতেইব না, জীবনে তোমার এই জমি আমি দখল করতেইব না, ওই টাকার আর দাবিও আমি করব না, ওই টাকা আমি তোমাকে দিয়ে দিলাম, আর জীবনে কোনোদিন তোমার কাছে টাকার দাবি নিয়ে আসবো না। এই ইমাম সাহেবকে সাক্ষী রেখে বললাম, এই নাও তোমার দলিল, এই দলিল কালা নিয়ে নাও। এই দলিল গতকালকে আমি রাত করে শুধু মরণের কল্পনা, মরণের ওই আমাকে আমি দেখেছি আমি মারা গেছি, কঠিন আযাব হচ্ছে আমার কবরের ভিতরে। আরে মাতবার সাহেব ডাক দেখায়, আমি এত আযাব, ওই কবরের মধ্যে সাপ বিচ্ছু কত গজব, এটা দেখা পর আমি রাত্রে ঘুমাইতে পারি নাই। সাধন রে, এই জমি জমাতে হবে কি, টাকা পয়সা দেখি হবে, আরে আমি যদি কবরে শান্তি না পাই রে সাধন, এই দুনিয়ার জিন্দেগি দেখি হবে। সাধন কান্দার বলে, ভাই রে, আরে ভাই, আমি আপনার টাকা দিয়ে দিব। ওরে মুসলমান, এই নদীন মাতবার ডাক দিয়ে কয়, সাধন রে, জীবনে এই টাকা আমি চাই না, এই নাও তোমার দলিল, আরে এই নাও তোমার দলিল, এই নাও তোমার দলিল। গত রাত্রে আমি স্বপ্নের মধ্যে মারা গেছি রে, কত ভয়ঙ্কর, কত আযাব আমি দেখেছি রে, কত কঠিন বিপদ আমি দেখেছি। আমি আর জীবনে কোনোদিন কারোর কাছে জবরদস্ত করবো না,
জীবনে আজ থেকে আর কাউকে ফাঁকি দিব না, জীবনে অন্যায় করব না। আমি তওবা করলাম, আমার আল্লাহ যেন আমারে মাফ করে দেয় রে সাধন। তোরে হাত ধরে বলি, তোরে কষ্ট দিছি, কত কথা শোনাইছি, তুই আমারে মাফ করে দিস রে সাধন। আর জীবনে কোনোদিন আমি এই জমি বা টাকার দাবি নিয়ে তোর সীমানায় আনব না। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিলাম। ভিতরে ভয় ঢুকছে মাতবারে, রাত ভোরে স্বপ্নের মধ্যে দেখা, আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ওই দিনের পর থেকে যা মুসলমান সাধন বাবু একদিন রহমত কাটাতেন না। রাত যখন 3টা বেজে যেত, সাধন বাবু এর করতে করতে 9 বছর পরে সাধন বাবু মারা গেলেন। মারা যাওয়ার আগে বিবিরে বলেছিল, বিবিরে আমি যদি মারা যাব, মারা যাওয়ার পর এই আমার বাবার হাতের এই যে একটা আম গাছ, এই আম গাছটা কাটিয়া খড়ি বানায় আমারে পোড়াইবি। এ মুসলমান সাধন বাবু বলে গেছিল বিবিরে। এরপরে উনি মারা গেলেন। সাধন বাবু মারা যাওয়ার পর, ও মুসলমান শোনো, এই বড়ই সারা শ্মশান কাটে নিয়ে যাওয়া হলো, গাছটা কাটা হলো, গাছের ডাল কাটা হলো, কাটিয়া খড়ি বানানো হলো, এটা নিয়ে শ্মশানে যাওয়া হলো। সাধন বাবু এবার পুরানো হবে। সব লোকজন আমার অনেক জাকের ভাইয়েরাও, আশেক জাকের ভাইয়েরা, হিন্দু ভক্তরাও গেছে। মুসলমান সাধন বাবু মারা গেছে, এইবার ওনার ওখানে গেছে। যা পর খড়ির মধ্যে আগুন ধরাইতে পারে না রে, পেট্রোল দিল, ডিজে, মুসলমান কিরাসিন দিয়া অনেক চেষ্টা করলো খড়ির মধ্যে আগুন ধরানো, আগুন ধরলেন না। এরপরে চলে গেলেন কোথায়? কয় আগুন এই গাছ দিয়ে পোড়ানো যাবে না, এই গাছ শ্মশান হয়ে গেছে। সাধনের বিবি বলে, এই গাছটা পুরানো, অনেক দিনের পুরানো গাছ, এই গাছ হয়তো শ্মশান হয়ে গেছে, যাও সীতার মধ্যে নিয়ে যাও। এবার কারেন্টে পুরানোর জন্য নতুন তখন এলাকা থেকে প্রায় 0.5 কিলো দূরে আর একটা শ্মশান, এই শ্মশানে কারেন্টে আগুনে পোড়ায়। এবার সেখানে নিয়ে যাওয়া হলো। কারেন্টের সুইচে যখন টাচ মারছে দিয়া, সঙ্গে সঙ্গে কারেন্ট সুইচটা কেটে গেছে, নষ্ট হয়ে গেছে। এবার 7 বছর ঠাকুর মশাই ডাক দেখুন, সাধনের বিবিরে আপনার কাছে জানতে চাই, আপনার স্বামী এমন কি আমল করত যে আমলের কারণে তার গায়ে এখন আগুন ধরে না? একটু আমাকে বলতে পারবেন? নেই, তাড়াতাড়ি বলেন। তখন ঠাকুর মশাইয়ের কাছে সাধনের বিবি বলেন, আমার স্বামী আমি কোনোদিন দেখি নাই কোনো কিছু করতে, তবে একটা কাজ, যেদিন নাট্য শিখিয়েছিল তারপর থেকে জীবনে একদিন দেখি নাই। 9 বছরের মধ্যে একদিন তার রহমত কাজা গেছে, যখন আমরা ওই রাত্রেবেলা এক কান ধুতি বিছাইতো, আর এক খান ধুতি গায়ের মধ্যে দিয়া, রাত যখন 3টা বেজে যেত, চোখের পানি ছেড়ে কান্তর বলতে আল্লাহ ইয়া রহিম, আল্লাহ ইয়া রহমান, রে আল্লাহ ইয়া আল্লাহ বলে ডাকি মওলা শোনো না, বলো আল্লাহ আল্লাহ বলে ডাকি মওলা, এর না জানি কই রাশিয়া আমি কি বনা বল না রাশিয়া আমি গোনার বোঝা মাথায় লইয়া ডাকতেছি, বলবো না লইয়া মৌলা ডাক, এরে মাফ করে দাও মাবুদ মওলা, ইনাহি বল মাফ কর মাবুদ মওলা। এ ভাই
ঠাকুর মশাই ডাকতে কয় ভাবি সর্বনাশ রে, দুনিয়ার কোন আগুন দিয়া সাধনের গায়ের একটা পশম পোড়ানো সম্ভব নয়। সাধন বাবু তো অনেক আগেই মুসলমান হয়ে গেছে, তাড়াতাড়ি নিয়ে যাও, আত্মশির জমিনে নিয়ে যাও। সাধন বাবুকে একটা পিকআপে উঠানো হলো। তখন ওখান থেকে গাড়ি করে আত্মশির দরবারে আনা হলো। কেবলা জান হুজুর হুজরার মধ্যে অজার নয়নে কাঁদতেছে। এরা মুসলমান মুসলমান শামসুদ্দিন চাচা বলতেছিলেন, ওদিন দেখি হুজুর ছটপট শুধু করতেছে, পায়তারা করে, একবার এদিকে যায় একবার ওদিকে যায়। হুজুর কেন যেন ছটপট করতেছিলেন। শামসুদ্দিন চাচা, শামসুদ্দিন যিনি করিশালার চাচা, উনি আমাকে বললেন, রুহুল আমিন রে, ওনাকে দেখলাম, তোমার হুজুর কেবলা জানো হুজুরকে দেখলাম আমি, একবার বাইরে আসে আবার ভিতরে যায়, একবার হেঁটে হেঁটে সামনে দিকে যায় দিকে যায়, এরকম পাগলের মতো শুধু পাগলামি করে হুজুর। হাঁটতে হাঁটতে একবার বাইরে আসে, আবার জানলা ধরে আবার চোখ দিয়ে কান চোখের পানিগুলো ছেড়ে দেয়। খবর আসলো, শামসুদ্দিন চাচা যান বললেন, খবর আসছে দেখি একটা হঠাৎ করে গাড়ির মধ্যে লাশ নিয়ে আসে। খবর শুনে আমরাও গেলাম। যাওয়ার পর মুসলমান, যাওয়ার পর হুজুরের কাছে গেল। হুজুর চোখের পানি ছেড়ে আউ মাউ করে কেঁদে দিয়ে বলে, বাবা তোমরা করছো কি গো, তোমরা আবার সাধনকে কেন এত কষ্ট দিচ্ছ? আমার সাধন তো অনেক আগে ইমানদার মুসলমান হয়ে গেছে গো। আমার সাধন গোপনে নামাজ পড়তো, গোপনে গোপনে ইবাদত করতো। সাধন দরবারে আসা পর একদিনও কোনোদিন মূর্তি পূজা করে নাই। আমার সাধন যতদিন এই দরবারে এসে পরে কোনোদিন আর দ্বিতীয় খোদার প্রতি ইমান ছিল না, একমাত্র ইমান ছিল আল্লাহর প্রতি। আর প্রতি রাত্র জেগে জেগে আমার সাধন রহমত পালন করতো, অজার নয়নে কাঁদতো, তোমরা কি ভুল করেছো, যাও তাড়াতাড়ি যাও। আমার সাধন রে কি করো মুসলমান শোনো, আমার সাধন রে তোমরা এক কাজ করো গো, তাড়াতাড়ি গোসল করাও, গোসল করাইয়া তোমরা জানাজা পড়াও, জানাজা পড়াইয়া সুন্দরভাবে গোরস্থানে কবর দিয়া দাও। কারণ আমার সাধন তো আগেই মুসলমান। জোরে বলেন মারহাবা। তুমি সে জামানার আউলিয়া, তুমি সে জামানা রে আউলিয়া কুল শিরোমণি বাবা মওলা আহানা বলো আউলিয়া কুল মনি বাবা মাওলানা। এর তোমার মতো এমন দরদি বাজান, তোমার মতো এমন দরদি পাইলাম না আর খুঁজিয়া বাবা, খুঁজিয়া বাবা মাওলানা। বলো যুগ শ্রেষ্ঠ আউলিয়া, বলো যুগ শ্রেষ্ঠ আউলিয়া, আউলিয়া কুল শিরোমণি বাবা মাওলানা। বলো আউলিয়া কুল শিরোমণি বাবা মাওলানা। ওরে যাকে রান্দার নয়ন মণি বাজান, যাকে রান্দার নয়ন মণি বাবা হয় না তোমার তুলনা, বাবা হয় না লোনা বাবা মাওলানা। ওরে যুগ শ্রেষ্ঠ আউলিয়া, তুমি যুগ শ্রেষ্ঠ আউলিয়া, আউলিয়া কুল শিরোমণি বাবা মাওলানা। বলো আউলিয়া কুল শিরোমণি বাজান মাওলানা। জোরে বলেন মারহাবা। আরো জোরে বলেন। আমার ভাইরা, শামসুদ্দিন খান চাচা মিয়া বললেন, রুহুল আমিন আমারও খেলাফত দিছিল এনায়েতপুরে, আমারও এনায়েতপুরে খেলাফত দিছিল। কিন্তু আমি হিসাব করে দেখলাম যে আটনশির হুজুরে এমন কিছু দিছে, আমরা যাদের আমাদের একসাথে যাদেরকে খেলাফত দিল, তাদের মধ্যে আটনশির হুজুরের কোন নাম ধরে ডাকেন নাই, বড় মৌলানা করে ডাকতেন। আর আমি এই জন্য আমার খেলাফত দিয়ে দিল, বাবা তুমিও যা, তুমি মামুনিত করবা। আর বাবা এই না বড় মৌলানার হাতে ধরাই দিলেন, বাবা এই হলো তোমার রাহাবার হিসেবে পাঠাই দিলাম বাবা।
আল্লাহর কসম করে বলি রুহুল আমিন, ওদিন থেকে আমি যদি পীরগিরি করতাম আমার 2-4 লাখ মানুষ হতো। কিন্তু আমি আমার এমনটা জায়গা, আমার পীর কেবলা জানা, আমার আর তোমার পীর দাদু পীর, আমার পীর যিনি আমার পীর ভাই, আমার কেবলা জান তোমার কেবলা জানো হুজুর হাতে আমার দিয়া দিছে। সেদিন থেকে আমি আর এখান থেকে আর পীরত্ব করতে যাইনি, আমি ওনার কদমে পড়ে আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। উনাকে যে কি দিছে, উনি বললেন উনাকে যে কি দিছে দুনিয়ায় আমরা চোখে বোঝা যাবে না। ওনাকে চিনতে হলে এই দুনিয়ার মধ্যে ডুবতে হবে। আপনার দেশে আবু নাসের জিয়াদি সাহেব, সালাউদ্দিন সাহেব, বাংলাদেশে বড় বড় মুফতি সাহেবের কাছে দরবার শরীফ বেদাত ধরা পড়ে না, নাজায়েজ ধরা পড়ে না। আর আমাদের দেশে কুচ্ছি মৌলবী কণ্ঠে ভণ্ড প্রতারক, তাদের নজরে আজকে বেদাত বাদে, নাজায়েজ বাদে, শিহা বাদে। আরে তুই নিজেই তো শিহার কারখানার মধ্যে আসিস। সুতরাং আটকশির হুজুর কি, এটা চিনতে হলে কামেল হওয়া লাগবে। ওই যে আলাউদ্দিন আমার বাবার কিনা মাওলানা আবু নাসের জিয়াদি সাহেব, তাকে অনেকেই বলেন আল্লাহর ওলি। সে বলে, তাকে জিগেবেন, সে নিজেই বলে আটকশির হুজুরকে চিনতে হলে এই মাকামে যাওয়া লাগবে। এই মাকামে না গেলে না চিনা যাবে না, এই মাকামে যেতে হবে। আটকশির হুজুর কি জিনিস এটা আমি চিনেছি। সালাউদ্দিন সাহেব বলে আমি চিনেছি। আপনার সারসিনার কায়েস সাহেব হুজুর এসেছিল হুজুরের সঙ্গে বায়াস করতে, উনি নাজায়েজ দেয় নাই, বেদাত দেয় নাই, সারা জীবন উনি উনার বিরুদ্ধে বাস করছে। উনি নিজে বলে গেছে যে আটকশিতে যদি পৃথিবীর মধ্যে কেউ কামাই করে পীর হয়, সেটা খাসা হাসমতুল্লাহ ফরিদপুরি কামাই করে পীর হয়েছে। যেটা বলেন সুবহানাল্লাহ। ওনাকে চিনতে হলে সেই দরিয়া, সেই মাপের মানুষ হওয়া লাগবে। তুমি তো আছে টাকার গোলাম, বিক্রি হয়ে গেছে টাকার কাছে, মাল পাও যেদিকে গরো সেদিকে। সুতরাং আরে ওই পীরকে চিনতে হলে এই রাবেতা খোলার জন্য তোমাকে সময় দিতে হবে। পীরের দরবারে আরো 12 বছর 36 বছর গোলামি করার পর কিছু পাওয়া যায়। পীরের দরবারে গেলে নিজেকে নগণ্য ভাবতে হয়। আমার পীর দেখছেন না, বলছে তার পীর শামসুদ্দিন তেরবিজির আপনার কত কথা বলছে যে তার বাড়ির কুকুর পীরের দরবারে কুকুরের প্রতি কত শ্রদ্ধা করছে। আহা, পীরের দরবারে কুকুরের প্রতি সব শ্রদ্ধা করছে, রোড দিছে। আর আমরা, আমার পীর বলতেন বাবা আমার দরবার থেকে কোনো আদনা মুরিদ গেলে মনে কোনো আমি গেছি। আর সেই জন্য আজকে আমার পীর ভাইরা, আমার জাকের ভাইরা, আমরা অল্প মূল্যে পেয়েছি, যে মূল্য বুঝতেছি না। সহজে পেয়েছি, যে জিনিসটা সহজে পাওয়া যায় তার কদর কমে যায়। ঠিক কিনা? ঠিক কিনা? সহজে যা পাওয়া যায় এটার কদর কমে যায়। আর এটা যদি কষ্ট করে যদি আদায় যদি এটা পাওয়া যায়, এটার মূল্য বেড়ে যায়। আসলে আমরা কাছে কাছে পাইছি, দৌড় দিলে চলে যাওয়া যার পাওয়া যায়। কাছে পাইছি, কথা বলছি। রাসূলকে যারা কাছে পেয়েছিল তারা অনেকেই চিনতে পারে না। তারা চিন্তা করে আব্দুল্লাহ বেটা মুহাম্মদ, এ নবী কেমনে হয়? এই ধোঁকাবাজ কিছু বেঈমান কাছে কাছে পেয়েছিল, তাদের নজরে বেদাত আছে, শিয়া আছে, কত কিছু ধরতেছে তারা। আই ভাই এখনো বলি, আল্লাহর ওলিদের সাথে পাগলামি করিস না, পাগলামি করিস না। কারণ আল্লাহর ওলিরা যখন সবল বুখারীর হাদিস, ওলি আল্লাহদের বিরুদ্ধে কেউ আচরণ করলে আল্লাহ তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে। সুতরাং আটকশি হুজুর ভেসে আসে না এই দেশে, তাকে চিনতে হলে ওই দরজার ওলি হওয়া লাগবে। তোমার মতো মৌলবি চিনতে পারবে না, আমার মতো মৌলবি চিনতে পারবে না। উনাকে চিনতে হলে ওই দপ্তরে তোমার পৌঁছাতে হবে, সাধনা করতে হবে। যেটা বলেন ঠিক কিনা? এত সহজ না। বাংলাদেশে বড় বড় মৌলবীরা শিরক পায় না, বেদাত পায় না, আমার মতো মৌলবি পায় বেদাত শিরক। 2 পাতা পইরা বড় মুফতি হয়েছে, কথা বুঝে? 2 পাতা পড়ে বড় আলেম হয়েছে, কারি হয়েছে, মুফতি হয়েছে, মুহাদ্দিস হয়েছে। আর আটকশির বিরুদ্ধে এসে সমালোচনা করো, হিসাব করে মিলাইবা আটকশি হুজুর কি জিনিস। আমার বাবারা, কেবলা জান হুজুরের একটা কথা আমার মনে পড়ে গেল। আমার কেবলা জান হুজুর একবার আটকশি আক্রমণ করার জন্য কিছু লোক আসছিল। ভালো করে শোনেন, এই কথাটা একটু বলি, ভালো করে শোনেন। কেবলা জান হুজুরের দরবার তখন আমাদের দরবারে গেট হয় নাই, এই দরবারে কোনো বাউন্ডারি নাই। আটকশি হুজুরে ভাঙানোর জন্য আমাদের এই যে আপনার ইটা আছে না, আপনার তৎকালীন জামানায় যিনি ছিল উনি মারা গেছেন, ওনাকে ফাঁসি দিয়েছে আব্দুল কাদের মোল্লা সাহেব। তো ওনার কিছু ছেলেরা ছিল আটকশি হুজুর ভাঙ্গার জন্য, আটকশি দরবার ভাঙ্গার জন্য বড় বড় বানাইছে, হাম্বুজ বানাইছে। আটকশি ভাঙবে, ওই মিনার ভেঙে। তখন হুজুর ইন্তেকাল করে নাই, কথা বোঝেন নাই? ইন্তেকাল করে নাই হুজুর, ইতিহাসটা শোনেন মিয়া। খালি তো বাড়ি খালি আটকশি জানার খান আর ঘোরে, আর আমাকে নিয়ে আসেন শরিয়াতের ওয়াজ করে চলে যায়। আসলে ইতিহাসগুলো আপনাদের জানাই না।
আর কি দরকার আছে আমার জানানো? কেন যে না জানতে না চায় সে তিনি না জানারই উত্তম আমি মনে করি। তা উনি বললেন আমার একদম বিশ্বাস সূত্র রাবি। উনি বললেন আমরা তখন তেজখানায় কাজ করি তখন দরবার শরীফ এত প্রসারিত না, এলাকার মৌলবীরা সব জুটে ফিটে হাম্বুর বানায় নিয়ে আসে দরবারে মিনার সব ভাঙবে, দরবারে মসজিদ ভেঙে গেল, তখন তো মসজিদে এরকম তখন তো মোরাও যা হয়নি, আত্মশুদ্ধে পুড়িয়ে মুড়ে ভেঙে দেবে সব দেওয়ার জন্য চলে আসে। তখন ওরা আইসে রাত 2টার সময় আইসে, আপনার 1টা 2টার দিকে ওরা ঢুকছে দরবার শরীফ বাউন্ডার ভিতরে গেলে সব করে আইটে গেছে। ভিতরে যে জায়গা এই হুজুর পাকের যে দায়রা ছিল এই দায়রার ভিতরে ঢুকতে পারেন সবগুলো দাঁড়া গেছে। সারা রাত শীতের কনকনে রাত বলতেছে ওরা আইসে প্রায় কতজন, প্রায় 24-25 জন আইসে। এই সবগুলোর হাতে হাম্বুস লাঠি এইরকম গম্বুজ আর কি হাতুর এটা দিয়ে ভাঙতে আইসে দরবার শরীফ। তখন ওই মসজিদটা টিনের মসজিদ ভেঙে ফেলবে, সবগুলো ভেঙে দেবে, ভাঙার জন্য আসছে। কি আল্লাহর কি মহিমা, সারা রাত উল্টে দাঁড়ায় আসে। কেবলাদান হুজুর নামাজ পড়া পর ফজরের নামাজ শেষ করার পর পাক কালাম ফাতিহা শরীফ খতম শরীফ পড়ে হুজুর বলতেছে বাবা, হুজুর বা সালাউদ্দিন সাহেব, তখন সালাউদ্দিন সাহেব ভিতরে আছে, বাবা ডাক দিয়ে বলতেছে বাবা সারিন্দা সাপ অমক ডাক দিচ্ছে, বাবা যান ওই পাশে করা লোক তারা সারা রাত কষ্টের মধ্যে আছে তাদেরকে উদ্ধার করেন। সুবহানাল্লাহ বলেন, বাবা উদ্ধার করেন। ওই আমাদের যে গরুশালা এখন গরুর যে মাঠটা হয়েছে, গরু হরিণের মাঠ দেখছেন, ওই হরিণের মাঠ শুধু ওই দিকে একটা বাউন্ডারি, ওখানে কাদের মোল্লার কিছু জমিও আছে, কাদের মোল্লার একটা জমি এখনো আছে, ওই জমিটা দিছিল না, পরে মরার আগে দিয়ে গেছে, ফাঁসির আগে দিয়ে গেছে, হুজুর আমি দিয়ে দিলাম, ওনার টাকা নেবো না, এটা ব্যাখ্যা করে একটা ওয়াল করা। ইতিহাস জানবেন দরবার শরীফের আগে, এই জন্যই বলি দরবার শরীফে মার কাটতে পড়ে গেছি, ছোট্ট ওয়ান থেকে লেখাপড়া করেছি। ওই দরবার যে কি আমার বংশপীঠ, আমার নানার বংশপীঠ, যদি বলি সব ছেড়ে যে হুজুরের কদমে পড়ে আছি, কেন পড়ে আছি, কেন জবাব আপনাদের দিতে পারবো না। কারণ হলো যেতে হবে, দেখতে হবে। আমার ভাইরা বন্ধুরা, আমার নানা মামারা অনেক বড় বড় পীর, আইন বাবা খানদানি পীর। আমার নানা মামাই বলছিল বাজান যতদিন বেশি আছো আটকশি ছেড়ো না, ইনি জিন্দা পীর, এর মধ্যে কোনো সন্দেহ নেই। সুবহানাল্লাহ বলেন। এরা না আটকশি পীর মরে গেছে, ও পীরা বলে জিন্দা হয়েছে, কথা বুঝেননি? আহা এ মুসলমান শোনো, কেবলা জান হুজুর বলা পর দূর হয়ে গেছে, যায় দেখে ওরা সব করে আইটে রয়েছে, সব এরম হাতে নিয়ে দাঁড়ায় গেছে। তখন হুজুর পরে গেছে, হুজুর আস্তে আস্তে গেছে, গুটি গুটি পায় হুজুরও গেছে। হুজুর যায় বলতেছে বাবা, সবাই আশ্চর্য, হুজুর চলে এসেছে, হুজুর দেখে সব সরে গেছে। হুজুর বলতেছে ওরা কোনো কথা বলে না, সব করে এরম মানে প্রতিমার মতো দাঁড়ায় রয়েছে, সারা রাত ঠান্ডার রাতের মধ্যে এরম একদম দাঁড়ায় রয়েছে। হুজুর বললেন বাবা দাঁড়ান, আপনারা কিসের জন্য আইছিলেন? সব করার জবান খুলছে, বলছে হুজুর আপনার এই আস্তানা ভাঙ্গার জন্য আইছিলাম। কিসের জন্য? আস্তানা ভাঙ্গা। হুজুর বলেন বাবা এই আস্তানা তা আমার না বাবা, এটা আল্লাহ রাসূলের আস্তানা, এটা আমি শুধু পাহারাদার বাবা, আমি তো আপনাদের আস্তানা বানাইনি, এটা তো আমি মালিক না বাবা, এটা ভাঙবেন আল্লাহর জমিন ভাঙবেন, আল্লাহর ঘর ভাঙবেন, এটার জন্য আপনারা এত ক্ষিপ্ত হয়েছেন কেন? ভাঙতে হলে তো দিনেও আসতে পারতেন, যদি কোনো সমস্যায় দিনেও ভাঙতে পারতেন বাবা, রাত্রে আইছেন কেন এত কষ্ট করে? ওই যে পায়ে ধরে গেছে হুজুরের কাছে, হুজুর এই উঠার পাওয়া দেবেন না হুজুর, আমরা জীবনে আত্মসিদ্ধিকে আঙ্গুল তুলে তাকাবো না। এখন ওই এলাকার মধ্যে যত মৌলবী আছে, যত মাতবার আছে, আত্মসিদ্ধিকার আঙ্গুল তোলে না, আর দূর থেকে মৌলবীরা ভাঙ্গার করে বাবার বাবা ওই দিন ফিরে আসবে আত্মসিদ্ধ জমিনটা। কেবলা যেন নিজে বলছে বাবা এই দরবার আমার না, এই দরবারটা আল্লাহ রাসূলের দরবার, এই দরবারের পাহারাদার। নিজের বলেন ঠিক কিনা? নিজে বলছে আমি পাহারাদার, আমি তো শুধু পাহারাদার। আর ঠিকই হুজুর পাক নিজের জীবন দশায় 950 বিঘে জমি রেখে গেছিলেন। কেবলা যেন হুজুর তার নিজের নামে 1 কানা করে লেখে নেন। এই সমস্ত নেতাদের কাজ জিগাইবেন, একটা কানা করি তার বোন নামে, তার নামে, কোন নামে লিখে দিয়েছে, সবকিছু উম্মতে মুহাম্মাদির নামে ওয়াকফ করে দিয়েছে, সবার নামে। হুজুর তার ছেলের দিই নাই, মেয়ের দিই নাই। ছেলেরা ব্যবসা করে, এখন আমেরিকায় ব্যবসা করে, ছেলে ব্যবসা করে, নাতিরা ব্যবসা করে, বড় বড় কারখানা করছে, এই যে হামজো কোম্পানি করছে। এরপরে আপনার ওই ডেস্টিনি একটা কি যেন যে আপনার ওই সিপিএসডি না কি একটা কোম্পানি, অনেক কোম্পানি করছে, তারা রঙের কোম্পানি করছে। এইগুলো তারা বেচা কিনা করে, ব্যবসা করে, তার থেকে তারা জমি জমা যা কিনছে তাদের নামে হয়তো করছে। কিন্তু হুজুর পাক যেটা করে গেছে সবার নামে, তার ছেলের দেয় নাই, নাতিরে দেয় নাই, মেয়ের দেয় নাই, সবকিছু উম্মতি মুহাম্মাদের নামে।
এই যাকে ড্রাগস হুজুর পাক রেখে দিয়েছেন, বাবা এটা যখন আমি থাকবো না, আমার আহলে বেত থাকবে, তারা দেখাশোনা করবে, তারা থাকবে না, সরকার বহন করবে, এটাকেও বিক্রি করার ক্ষমতা কারো রাখে না। এইটা বিক্রি করতে পারবে না, এটা সারা পৃথিবীর উম্মতি মুহাম্মদ ভোগ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন পীর কয়জন আছে দেখান দিয়ে একটু। আপনাদের চাঁদপুরে যে কটা পীর আছে একটু দেখান দিয়ে আমারে। কুমিল্লা যে কটা পীর আছে, বাপের নামে 4 বিঘে, মায়ের নামে 10 বিঘে, বোন নামে 6 বিঘে, আর আপনার শুধু এটা দেখান 1 বিঘে দেখান, এত হারাম থাকলে দেখান। সেই দরবারে মাহফিল বন্ধক থেকে তসবি আদব, সেই দরবারে মাহফিল বিষয়ে কথা বলো, যিনি জীবন দশায় কিচ্ছু করে যান নাই, সব কিছু রেখে গেছেন কার নামে? আল্লাহ রাসূলের নামে দিয়ে গেছেন। হুজুর কাজ কোনো জীবনে পেটটি ভরে খাইলেন না, তার খাবারের অভাব ছিল। যদি জাকের হাউন বলে শহীদুল্লাহ ডাক্তার, শহীদুল্লাহ জান ডাক, এরকম টান্দে ছিঁড়ে দিয়ে দেবে। ওনাকে বলতে পারেন, উনি যদি না দেয় আমার কাছে বুঝে নেবেন। যদি কেবলা জান হুজুর বলতো যে বাবা তোমার জানটা আমি চাই, রুহটা তোমার কি চাই, কলিজা খাবো, আমার মনে হয় এমনও জাকের ছিল কলিজার টান্দে ছিঁড়ে এনে দেবে, নেন হুজুর। কথা কয় না কেন? এমন জাকের ছিল না? কিন্তু তারপরে হুজুর তো না খেয়ে গেছে, জীবনে পেটটি ভরে খান নাই, ঘুমান নাই, শুধু বলছে বাবা আমি যখন ঘুমাই, আমি যখন খাবার নিয়ে বসে তাকায় দেখি অনেক মুড়িদের পেটে খাবার নাই, অনেক মুড়িদের পণ্যে কাপড় নাই, আমি যদি খেয়ে যাই বাবা আমি আল্লাহর কাছে কি জবাব দিব? যে ওরা না খেয়ে আসেন, আমি খেয়ে গেলাম। আর আমাদের দেশের পীররা খায় আর ওয়াজ করে। কথা কয় না কেন? খায় আর ওয়াজ করে, খায় আর মুড়িদের তালিম দেয়। মুড়ির তাকায় তাকায় দেখে আর পীর সাহেব বড় বড় আঙ্গুরগুলো, আহা হুজুর দুর্বল, হুজুর দুর্বল তো, ভালো ভালো আঙ্গুরগুলো আপেলগুলো খায় আর ওয়াজ করে হুজুর। আরে মেয়া, এমন পীরের কাছে বায়াত হওয়া ভাগ্য লাগে, কপাল লাগে। হুজুর বলছে আবার আটশো হুজুরের মুড়ি ধর নাই। হুজুর বলছে কি মুড়ি দেখছেন, কিভাবে মুড়ি করছে দেখেন। আলেমরা শোনো, জানা ওয়া জানা, শিরকি, বাতিনি, সগীরা কবিরা যত গুনাহ করেছি সমস্ত গুনাহ হতে তওবা করলাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হে আল্লাহ, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকা, কোন তরিকা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, জীবনের সত্য তরিকা, ওই রাস্তা, সত্য রাস্তা। জীবন আমাদের দেশে এক মৌলবী ধরছে যে সত্য তরিকা বলতে কিছু নাই। আমরা কি সত্য তরিকার কথা? সত্য তরিকা নকশাবন্দিয়া, কাদরিয়া, সিস্তিয়া, নকশাবন্দি সব তরিকায় সত্য তরিকা। জোরে বলেন ঠিক কিনা? এটা কি মিথ্যা তরিকা? কথা কয় না কেন? বলেন দি, কাদরিয়া তরিকা কি মিথ্যা? সিস্তিয়া তরিকা কি মিথ্যা? নকশাবন্দি মুজাদ্দিদের তরিকা কি মিথ্যা? তো উনি বলছে, কেবলাদান বলছে বাবা সত্য, যেহেতু আমাদের শাহিন শাহী নকশাবন্দিয়া মুজাদ্দিদের তরিকা, এই সত্য তরিকা গ্রহণ করলাম। আরে সত্য তরিকা মানে কোন তরিকা না, এরা সত্য, ওই তরিকা সত্য। কোন তরিকা? কাদরিয়া, সিস্তিয়া, নকশাবন্দিয়া, মুজাদ্দিদিয়া। মানুষকে কোন ভাবে বুঝায়? আসলে তোর কপাল খারাপ, মানুষকে বুঝাইছে সত্য তরিকা। বিচারে সত্য তরিকা মানে কোন তরিকা নেই, এটা আমরা জানি না, তুমি জানো ভালো, তাই না? সত্য এই 4টা খানদান 4 তরিকা এক করিয়া সাধনে ভজন করেছে কেবলাদান। জোরে বলেন ঠিক কিনা? হুজুর বলছে বাবা এই সত্য তরিকা গ্রহণ করলাম, দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকা। কি তরিকা? কোন তরিকা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথ। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ছাড়ব না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখছেন, উনি দয়াল নবীর তরিকা ধরাইছেন। সত্য তরিকা বলছে, সত্য তরিকা বললেই মাথা খারাপ। আরে সত্য কোন তরিকা আছে নাকি? সব তরিকা সত্য। যতগুলো তরিকা আছে কি মিথ্যা তরিকা? তাহলে বলার দরকার ছিল, হে আল্লাহ, দয়াল নবীর মিথ্যা তরিকা জীবনের শেষ নিঃশ্বাস করতে ছাড়ব। কথা কয় না কেন? তাই বলার দরকার। ওই সমস্ত মৌলবীর ভাষণ দ্বারা যেটা আমরা বুঝতে পারি, তাহলে বলতে হবে যে আল্লাহ জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত দয়াল নবীর মিথ্যা তরিকা ছাড়ব। কথা কন না কেন? উনি যেটা বুঝাইতেছে আমাদেরকে, আরে তরিকা তো হুজুরকে আলাদা করে সত্য তরিকা দিছে। হুজুর দিছে শাহিন শাহে নকশাবন্দিয়া, মুজাদ্দিদিয়া, কাদরিয়া, সিস্তিয়া, নকশাবন্দিয়া, মুজাদ্দিদিয়া, আরো তরিকা আছে, সব তরিকাই সত্য। জোরে বলেন ঠিক কিনা? সব তরিকা কি সত্য? জোরে বলেন সব তরিকা কি সত্য? আর সত্য তরিকার রাহাবার গুলো হলো আল্লাহর ওলি বাবা। জোরে বলেন ঠিক কিনা? আর রক্ষণাবেক্ষণ করে আমার নবীজি, আর এটা পরিচালনা করে আমার আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? বুঝা লাগবো না? না বুঝে সমাজে ফেতনা বাঁধাও। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিক ফিরে দোয়া করলেন, মদিনার দিকে ফিরে, ইয়ামেনের দিকে ফিরে, মক্কার দিকে ফিরে। নবীজি নজবাসীদের দিকে দোয়া করেন নাই। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি 3 দিক ফিরে দোয়া করলেন, নজবাসীদের দিকে দোয়া করলেন না? নবীজি বলে, আমি দেখতেছি নজবাসীদের ভিতরে অচিরেই শয়তানের শিং বের হবে। এই শয়তানের শিংগুলো সমাজে ফিতনা বাঁধাবে, হট্টগোল করবে, মারামারি করবে, হাঙ্গামা করবে। এই শয়তানের শিংগুলো নিজেকে বড় পণ্ডিত মনে করবে। জোরে বলেন ঠিক কিনা? এই পণ্ডিতগুলো এখন নিজে বড় জাহের করতে চায়, আমি ছাড়া আর কোনো আলেম নাই,
আমি একা সুন্নি, সব শিয়া। আমার মতের বাইরে গেলে সেটা শিয়া, আমার মতের বাইরে গেলে সেটা বাতিল, আমার মতের বাইরে গেলে সেটা নাজাত, আমার মতের বাইরে গেলে সেটা হারাম, আমার মতের বাইরে গেলে সেটা কবিরাই গুনাহ। এগুলো কোথায় পাইছো? সমস্ত ভণ্ডামি চলবে না। এদেশে আল্লাহর ওলিদের দেশ, এদেশে হক্কানি ওলিদের দেশ, এদেশে কোনো ভণ্ডামি, এদেশে কোনো কাজ্জাব মিথ্যাবাদীদের জায়গা হবে না। যারা বলেন ঠিক কিনা? এই জমিনে ভেসে আসে না ওলিরা, আল্লাহর ওলিরা ভেসে আসে নাই। তাদেরকে কটাক্ষ করো। তুমি মিয়া কোথায় সাধনা করে করে যারা জীবনটা কাটিয়ে দিল, তার আর তোমাদের মতো মৌলবীর নারী পিপাসিত মহিলা পিপাসিত নারী পিপাসিত সমস্ত মৌলবীদের জবান থেকে এত খারাপ কথাগুলো আসে যা শুনলে কষ্ট লাগে। সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথে থাকুন।